হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো যে স্কিলটার উপর আমি লেসন প্ল্যানটি আলোচনা করব তোমাদের সঙ্গে। সেটা হচ্ছে স্কিল অফ ইন্টিগ্রেশন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, এটাকে আমরা বাংলায় বলছি সমন্বয় সাধন দক্ষতা। দেখো, আমার সাবজেক্ট ইংলিশ, টুডেজ লেসন নো ইয়োর বার্ডস, এবং এখান থেকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন। দেখো, এখানে তোমরা তোমাদের কলেজের নাম লিখবে। দেখো, ক্লাস 3 পার্ট 20 দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন, নাম্বার অফ স্টুডেন্টস 10, টাইম 5 to 6 minutes, নেম অফ দ্য ট্রেনিং টিচারের জায়গায় তোমাদের নাম লিখবে, রোল নাম্বার দেবে এবং অবশ্যই যেদিনকে তোমরা লেসন প্ল্যান বানাবে সেদিনকে ডেট দেবে। এবার আমরা চলে আসি বিহেভিয়ারাল কম্পোনেন্টসে। কি বলা হচ্ছে? স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স। তো লার্নার্স অর্থাৎ শিক্ষার্থীর সাহায্য নিয়ে কি করা হবে? ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন, একটা সাবজেক্টের সঙ্গে আরেকটা সাবজেক্টের মধ্যে কী মিলবন্ধন রয়েছে, কী সমন্বয়করণ করা হবে সেটা বলা হচ্ছে এখানে। 2. Allowing learners to interrogate and eliciting example of such integration. তো ইন্টিগ্রেশনের মাধ্যমে বা সমন্বয়করণের মাধ্যমে কী করা হয়? বাচ্চাদের কাছ থেকে এক্সাম্পল নেওয়া হবে। তারপর দেখো, হেল্পিং লার্নার্স ইন্টিগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পল। এখানে বাচ্চাদের নলেজকে কাজে লাগিয়ে, এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে তারা যে এক্সাম্পলগুলো দেবে সেটি হয়ে যাবে এখানে। 4 নম্বর দেখো, স্কিল অফ জেনারেলাইজিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইন এ পার্টিসিপেটরি অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম সিচুয়েশন। তো কী করা হবে এখানে? একটা ক্লাসরুমের যে পরিবেশটা গড়ে উঠেছে সেখানে স্কিল অফ জেনারেলাইজিং নলেজ, অর্থাৎ এখানে তারা আজকে পাঠ থেকে যে নলেজটা গেইন করেছে, এক্সপিরিয়েন্সটা গেইন করেছে, তার মাধ্যমে তাদের কাছ থেকে সাধারণীকরণে গিয়ে পৌঁছানোর কথা বলা হবে, যে তারা সরলীকরণ করতে পারছে কিনা যে বিষয়টি তারা পড়েছে, তারা সিদ্ধান্তে গিয়ে উপনীত হতে পারছে কিনা সেটা বাচ্চাদের কাছ থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। টিচার্স অ্যাক্টিভিটিতে কী বলা হচ্ছে? দেখো, টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিটস দেম। টিচার ক্লাসের মধ্যে আসবেন এবং বাচ্চাদের সঙ্গে গ্রিটস করবেন, কুশল বিনিময় করবেন। স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার। স্টুডেন্টরাও গ্রিট করবে টিচারের সাথে, কুশল বিনিময় করবে। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো? এটা টিচার বলবেন, গুড মর্নিং টিচার, শিক্ষার্থীরা বা লার্নার্সরা বলবে। তারপর দেখো, হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। টিচার জিজ্ঞাসা করছেন যে কারা আকাশে উঠতে পারে? বলছে ম্যাম বার্ডস, পাখিরা আকাশে উঠতে পারে। হু হ্যাজ ফেদার্স, কাদের পালক আছে? ম্যাম বার্ডস, পাখিদের পালক আছে। তো এই যে বারবার বার্ডস বলা হচ্ছে, তো টিচার বলছেন হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ওয়ার্ড বার্ডস। তো বার্ড, এই বার্ডকে আমরা বাংলায় কী বলে থাকি? তো বার্ডকে আমরা পাখি বলে থাকি। তো এটা হচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে, যেটাকে আমরা বলছি স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স। তারপর দেখো, টিচার বলছেন ক্যান ইউ নেম সাম বার্ডস দ্যাট আর সিন ইন আওয়ার সারাউন্ডিংস। যে তুমি এমন কয়েকটি পাখির নাম বলতে পারবে যেগুলো আমাদের চারপাশে, মানে পরিচিতি পাখি, যেগুলো আমরা সবসময় দেখে থাকি, প্রায় দেখে থাকি, এরকম কয়েকটি পাখির নাম বলতে পারবে। তো ঠিক দেখো, বাচ্চারা বলছে সাম বার্ডস আর কমনলি সিন ইন আওয়ার সারাউন্ডিংস ইনক্লুড। দেখো, স্প্যারো, ক্রো, পিজন্স, ডাভস। তো আমি আমার মতো নাম লিখেছি, তোমাদের যদি মনে হয় আরও অন্য পাখি তোমরা নাম লিখবে, তোমরা এখানে লিখতেই পারো। তো এটা হয়ে যাচ্ছে 3 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে, হেল্পিং লার্নার্স ইন্টিগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পল। দেখো, হুইচ 2 বার্ডস আর মেনশন ইন দিস লেসন। তো টিচার বলছেন যে আজকের পাঠে কোন দুটি পাখির নাম এখানে মেনশন করা হয়েছে বা বলা হয়েছে। দ্য 2 বার্ডস মেনশন ইন দিস লেসন আর পিকক অ্যান্ড ক্রেন। তাহলে যে দুটি পাখির নাম মেনশন করা হয়েছে, এটা পিকক আর এটা হচ্ছে ক্রেন। এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে, অ্যালাউইং লার্নার্স টু ইন্টিগ্রেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পলস অফ সাচ ইন্টিগ্রেশন। তারপর দেখো, টিচার বলছেন হোয়াট ডু উই কল আ পিকক অ্যান্ড আ ক্রেন ইন বেঙ্গলি। অথবা তোমরা বলতে পারো হোয়াট আর দ্য বেঙ্গলি নেমস অফ পিকক অ্যান্ড ক্রেন। যে বাংলায় আমরা এই যে পিকক এবং ক্রেনকে কী বলে থাকি? তো পিকককে আমরা ময়ূর বলে থাকি এবং ক্রেন হচ্ছে সারস পাখি যেগুলো আছে তাদেরকে আমরা বলছি ক্রেন। তো এটা হয়ে যাচ্ছে একটা বিষয়ের সাথে একটা বিষয়ের মধ্যে সমন্বয়করণ করা হচ্ছে, সেজন্য এটা হয়েছে 1 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে। তারপর দেখো, হুইচ ওয়ান ইজ কনসিডার মোর বিউটিফুল, দ্য পিকক অর দ্য ক্রেন। তো এই যে বলা হচ্ছে যে এই যে পিকক এবং ক্রেন, এই দুটির মধ্যে সব থেকে সুন্দর কোন পাখিটি?
দ্য পিকক ইজ কনসিডার্ড মোর বিউটিফুল বিকজ অফ ইটস কালারফুল ফেদার্স। বলছে ময়ূরকে আমরা বলে থাকি সব থেকে সুন্দর কারণ কি না তার যে সুন্দর যে পাখাগুলো তাদের যে ফেদার্স যে পালকগুলো রয়েছে তার জন্য তাকে সবথেকে কালারফুল বলে মনে করা হয়। তো এটা হচ্ছে 2 নম্বর যে আচরণাঙ্গ সময়টি রয়েছে সেটি হয়ে যাবে এখানে। দেখো হাউ মেনি কালার্স ডু আ পিকক ফেদার্স হ্যাভ, যে কতগুলি কালার রয়েছে পিককের ফেদার্সের মধ্যে। পিকক্স ফেদার্স হ্যাভ মাল্টিপল কালার্স ইনক্লুডিং ব্লু, গ্রিন, গোল্ড, পার্পল। তো বলছে অনেকগুলো কালার রয়েছে, তার মধ্যে ব্লু আছে, গ্রিন আছে, গোল্ডেন কালার আছে, পার্পল কালার রয়েছে। তো এটাও হয়ে যাচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটি হয়ে যাবে এখানে। দেখো ক্যান ইউ নেম সাম মোর কালার্স ইনস্টিড অফ দিস, বলছে তুমি কি আরও অন্য কালারের নাম বলতে পারবে, এইগুলি বাদ দিয়ে ব্লু, গ্রিন, গোল্ড, পার্পল এগুলো বাদ দিয়ে আরও অন্যান্য কালারের নাম বলতে পারবে। ইয়েস, হোয়াইট, ব্ল্যাক, রেড, ইয়েলো এগুলো থেকে বলেছে। তো এটা হয়েছে যথাযথ উদাহরণের মধ্যে পৌঁছাতে হেল্পিং লার্নার্স ইন্ট্রিগেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পলস। দেখো তারপর হোয়াট ইজ সামথিং দ্যাট আ ক্রেন ক্যান ডু দ্যাট আ পিকক ক্যান নট। তো বলছে যে কোনো একটা কিছু বা যেটা পিকক করতে পারে না, কিন্তু কে করতে পারে না, ক্রেন করতে পারে। ক্রেন এমন একটা জিনিস করতে পারে বা এমন কিছু যেটা করতে পারে এবং পিকক করতে পারে সেটা কোনটি। দেখো আ ক্রেন ক্যান ফ্লাই লং ডিস্টেন্সেস হোয়াইল আ পিকক ক্যান ফ্লাই শর্ট ডিস্টেন্সেস। তো কী বলছে, ক্রেন বা সারস পাখি যে অনেক দূর পর্যন্ত সে কী করতে পারে না, উঠতে পারে, সেটাও জিজ্ঞাসা বলছে। যেখানে পিকক কিন্তু বেশি কম শর্ট ডিস্টেন্স পর্যন্ত সে উঠতে পারে, সেটা এখানে বলা হচ্ছে। তো এটা হচ্ছে 2 নম্বর যে আচরণাঙ্গ সময়টি রয়েছে সেটি হয়ে যাচ্ছে এখানে। দেখো হোয়াট আর দ্য বেঙ্গলি মিনিংস অফ লং ডিস্টেন্স অ্যান্ড শর্ট ডিস্টেন্স। লং ডিস্টেন্স বলতে বেশি দূরত্বকে বোঝানো হচ্ছে এবং শর্ট ডিস্টেন্স বলতে স্বল্প দূরত্ব বা অল্প দূরত্বকে বোঝানো হচ্ছে বা কম দূরত্বকে বোঝানো হচ্ছে। তো এটা হচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেটি হয়ে যাবে এখানে। হোয়াট ডিড উই লার্ন ফ্রম টুডেজ লেসন, আজকের পাঠ থেকে আমরা কী শিখেছি বা কী শিখতে পেরেছি। টুডে উই লার্ন দ্যাট উই শুড নট জাজ সামওয়ান বাই হাউ দে লুক বিকজ এভরিওয়ান হ্যাজ সামথিং স্পেশাল টু অফার। কী বলা হচ্ছে এখানে, দেখবে যখন তোমরা এই পাঠটি পড়বে দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন, যেখানে পিকক যেহেতু তার সুন্দর পালক রয়েছে সেজন্য সে কী করছে, তার খুব অহংকার, মানে সে তার নিজের সৌন্দর্যকে সবার সামনে জাহির করতে চেয়েছে। সে ভাবছে সে সব থেকে সুন্দর পাখি, সেজন্য সে কী যাবে না, সারস পাখির কাছে যাবে এবং সে যে কত সুন্দর সে তাকে বোঝানোর চেষ্টা করবে। কিন্তু সারস পাখি তখন কী বলবে, সে সুন্দর হয়তো না, কিন্তু তার মধ্যে এমন কিছু ইউনিকনেস রয়েছে বা গুণাবলী রয়েছে যেটা কিন্তু ময়ূর পারে না। সারস পাখি কী পারে, সারস পাখির মধ্যে কী ইউনিকনেস রয়েছে না, সে অনেক উঁচু উঠতে পারে, যেটা কিন্তু ময়ূর পারে না। তো সেটা এখানে বলা হচ্ছে যে কাউকে তার সৌন্দর্য দিয়ে কিন্তু জাজ করা উচিত নয়। প্রত্যেকটি মানুষের কিন্তু স্পেশাল কিছু অফার রয়েছে। স্পেশাল কিছু অফার বলতে কী বোঝানো হচ্ছে, যে প্রত্যেকটি মানুষের মধ্যে এমন কিছু ইউনিকনেস রয়েছে যেটা তুমি পারো সেটা কিন্তু আমি পারি না, বা আমার মধ্যে যে গুণাবলীগুলো রয়েছে তোমার মধ্যে নাও থাকতে পারে। প্রত্যেকটি মানুষ তার নিজের কাছে স্পেশাল, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো সেই জন্য কাউকে কিন্তু ছোটো করা উচিত নয়। দেখো উই অলসো লার্ন সাম বেঙ্গলি মিনিংস অ্যান্ড দ্য নেমস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ বার্ডস। এছাড়াও আমরা আর কি জানতে পেরেছি, আমরা অনেকগুলো বাংলা অর্থ জানতে পেরেছি এবং বিভিন্ন পাখির নাম আমরা জানতে পেরেছি। তো এটা হয়ে যাচ্ছে, সরলীকরণ করা হলো আজকের পাঠটিকে। তো এটা হচ্ছে 4 নম্বর যে আচরণাঙ্গ সমূহটি রয়েছে, যেটাকে আমরা বলছি skill of generalizing knowledge or experiences with the help of learners in a participatory and interactive classroom situation, অর্থাৎ 4 নম্বর যে কম্পোনেন্টসটি রয়েছে সেটা হয়ে যাবে এখানে। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ।